हेलो बंधुरा गुड मर्निंग। सकाल सकाल बाजारे गिয়েছিলাম সকালের কাজগুলো সেরে তো বাজার থেকে চলে এলাম। বাজারে যখন যাই তখন লাইভ করেছিলাম, এখন ভিডিও করব, লাইভ করব না কারণ অনেকটাই টাইম লাগবে। তো আমি বাজার থেকে আসার পর স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেলাম। এতই ঘৃণা লাগছিল যাওয়ার সময়, মানে রাস্তা ড্রেনগুলা ব্লক, তো ড্রেনের সব জল রাস্তায়, এর মধ্যে স্কুটি নিয়ে যাচ্ছি, একটা অটো এমনভাবে ছিটকা দিয়েছে পুরো মুখে উখে লেগেছে, সেজন্য এতটাই আমার ঘৃণা লেগেছিলো। কোনো মতেই আমি বাজারটা করে চলে এলাম বাড়িতে। আসার পরে মানে আসার সাথে সাথেই আমি বাথরুমে ঢুকে গেছি। বাথরুমে গিয়ে পুরা শ্যাম্পু সাবান দিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমি মানে বাজার থেকে কি এনেছি, কি রান্না করব সেটা সব কিছু দেখাবো তোমাদের সাথে। তো সাথে থাকবে, পাশে থাকবে। আর আমার চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরানা বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করার জন্য, এত দূর এগিয়ে নেওয়ার জন্য। তো আমাকে আরেকটু যদি সাপোর্ট করেন তাহলে আমি সাকসেস হতে পারবো। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো। তো এবার আমি কি বাজার থেকে এনেছি মানে সব কিছু তোমাদের সাথে দেখাবো। কেন জানি না আমার মানে ভিডিও শ্যুট করতে পারিনি, তো লাইভ করতাম। লাইভে আগে মানে ভিউজ আসতো, মানে বাক্কাখানি ভিউজ আসতো। তো এখন এত ভিউজ কমে গেছে, জানি না কেন, আমার ভিডিওগুলো সুন্দর হয়নি না কি সেটাও জানি না, এতটাই ভিউজ কমে যায় না কেন। আমার খুব ডিমোটিভেট হয়ে যায় কোনো সময় মানে ভিডিও করাই সেরে দেয়, লাইভ করাই সেরে দেয়, তারপর আবার মানে না আমার থাকতেই হবে এইভাবে মনে করে আবার করি। তো প্লিজ 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 তোমরা সবাই সাথে থেকো। অনেক অনেক মানে আশা সবাই সাথে থাকবে, আমার পাশে থাকবে, এটাই। তো ভিডিওটা আমি কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর কি রান্না করব এখন সব কিছু তোমাদের সাথে দেখাবো। নাই বসে গরমে টিভি দেখছে, কি করছে দেখো। আমার ননদের খুব লজ্জা ভিডিওতে আসতে, তো আমি তো ওকে দেখাবো না। এই যে আমার বাচ্চাগুলা বসে আসে গরমে, কেউ তো স্নান করেছে, কেউ স্নান করেনি। ও আচ্ছা, দুজন স্নান করেছে, একজন স্নান করেনি। তো সকাল সকাল সব কিছু কাজ শেষ করে চাটা খেয়ে, আজকে মানে 2-3 দিন ধরে রিশু চা মানে বানায় সকালবেলা, সেটা আমার করতে হয় না। আর ও স্কুলে যায়নি, সেজন্য সব কিছু মানে সকালের চাটা করতে পারে। তো এবার বাজারগুলো আমি দেখাই। এই যে মাছ এনেছি, ছোটো মাছ, মানে অনেক দিন ধরে ছোটো মাছ খাওয়া হয়নি, সেজন্য ভিডিওতে শর্টে দেখা যায়নি। তোমরা তো দেখতেই পা, আমি ছোটো মাছ খেলেই আমি মানে শর্ট করি, লাইভ না হলেও এটলিস্ট শর্ট একটা তো করি। আমার খুবই ভালো লাগে পাঁচমিশালি মাছগুলো। এমনি মকার পুঁটি মাছ আমার ভালো লাগে না। তো একটু এসো কেউ, যা ওর থেকে বড় তারপর দিয়ে আমার যা। মানে দেখো গরমে ওর অবস্থা কি হয়েছে। পকেটে আবার কি রেখেছে দেখি, না কিছু নেই। তো যাও টিভি দেখো, যা। তো কুকুপি দাও, কুকুপি। এই থুর এনেছি, ইমা থো দেহার নিচে এটা, দেহার নিচে এখানে। এই যে পুরল এনেছি, মোরা দেহারটা, হ্যাঁ পান কিনে আবার ভুলে রেখে এসেছিলাম দোকানে, আবার দোকানদার ভালো বলে আমাকে দেখে দিল পানটা, না হলে আমি সেরে আসতাম পান। পুরা এক পাই কিনেছি। এইগুলো হচ্ছে থইকর,
এনেছি থইকর পুরা 6টার মতন এনেছি। একটাতে 30 টাকা করে, মানে 30 টাকা করে বলেছিল, কিন্তু আমি আনার সময় 20 টাকা, একটাতে 20 টাকা করে নিয়ে এলাম, কারণ পাওয়া যায় না এর মধ্যে। আমাদের এই বাজারে থইকর উঠেই না, তো আজকে ফার্স্ট টাইম দেখলাম থইকরগুলা। তো একটু খারাপ হওয়ার মানে এই দেখো, এটা আমার সিদ্ধি ফার্স্ট টাইম দেখবে। আমি এই যে এখানেও আসে, বেগও অনেকগুলি আসে। এই যে এখানে লেবু এনেছে আজকে প্রায় 10টার মতন লেবু। এতই গরম পড়েছে সেজন্য লেবু বেশি করে আনলাম। এগুলো কারকল, এই যে কারকলগুলো আনা জায়গা। এখানে ভেন্ডি এনেছি, ভেন্ডি সিদ্ধ, মানে সিদ্ধ খাওয়ার জন্য। এই গরমে না সিদ্ধ খেতে খুব ভালো লাগে, সিদ্ধ করে করে সবসময় দেব সবাইকে, আর আমিও খাবো। কাঁঠালটা পুরো কাঁচা, কিন্তু কালকে পরশু পেকে যাবে। কাঁঠাল দুর্গা। এই যে থইকরগুলো আমি পুরা 6টার মতো নিয়েছি। থইকরগুলো পুরা কেটে কেটে শুকিয়ে রেখে দেব, আর শুকিয়ে মানে ডিব্বাতে ভরে রেখে দেবো। ছোটো মাছ দিয়ে না খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সেজন্য থইকরটা মানে পাওয়াতে আর সারলাম না, সবটাই নিয়ে এলাম। এই যে পুরল, এই থুর এনেছি 2টা, পকোড়া খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর ভেন্ডি এনেছি 1 কেজির মতন। কি বললো এটা, করেলা, করেলা না কারকল, কারকল জানি না। আচ্ছা যাই হোক, যেটাই হোক, মানে কেরেলা কারকল আমি আলাদা করতে পারি না। আর টমেটো এনেছি। তো ওই দেখুন 2টা লেবু দিয়ে কি করছে, 2টা লেবু দিয়ে পুরো করতালের মতন ভারী দিচ্ছে। আর এখানে পুঁই শাক এনেছি। এই যে পুঁই শাক, পুঁই শাক আগেও একটা আছে ফ্রিজে, তার মধ্যে এই যে পান আনলাম। কতগুলো বাজার এনেছি আজকে একসাথে, সবগুলোই আটিয়ে রাখতে হবে ফ্রিজে ঢুকিয়ে। তো এখন এই যে পুরো একটা বাজার হয়ে গেছে আমার, পুরো বাজার। এই দেখো পুরো একটা বাজার বোয়া যাবে এটা নিয়ে, এগুলা নিয়ে। তিতকেরেলা এনেছি, বেগুন এনেছি, রামাইশ এনেছি। এদিকে রামাইশ আছে, এই যে রামাইশগুলা, রামাইশ, করলা, বেগুন, মানে সব কিছু এনেছি। এটা পানটা তো আমার মাস্ট লাগেই লাগে, পান শেষ হয়ে যাচ্ছে। এই যে ও সবজি বিক্রি করছে, এখানে বসে আসে। তো আমি বুঝতেই পারি না এইভাবে করে, কিন্তু যাতা দিয়ে বুঝি। এটা পুরাই শক্ত, জানি না কি হবে কাঁঠালটা। তো এটা আমি একটু কম দামে পেয়েছি সেজন্য এনেছি। আর এর মধ্যে আমার শক্ত কাঁঠাল, যে বড় বড় শক্ত কাঁঠালগুলোই আমার ভালো লাগে। তবে এখনের কাঁঠালগুলো বলে সবেই মানে রসালো আর নরম জাতেরটা হয় এই জ্যৈষ্ঠ মাসে। পরে যেটা বাইর হয় সেটা বলে শক্ত হয়ে যায় না, ঠিক কিনা? তো এবার আমি কি রান্না করব খুঁজেই পাচ্ছি না। তো বেশ শুরু করি, কি রান্না করব চিন্তা করে। একটু ভাত রয়েছে রাতে, তো একটু বেগুন কাটলাম বাচ্চাদের জন্য, ভাজা করে দেব, ওরা খেয়ে নেবে। আর 1 পিস মাছ ভাজা করে দেব। দেখো সব কিছুতে আইস রেখে দিয়েছে, সব কিছুতে এতগুলা ভাটি ঢুকিয়েছে দেখো আইস করার জন্য। কালকে না প্রচন্ড গরম, তো সেই জন্য কুলারটা বের করা হয়েছে। আর কুলারে
মানে আইস ঢালার জন্যই এইগুলো ঢুকানো। আমার ওইদিকে যেতে যেতে কড়াই গরম হয়ে গেছে। এটা কালকে পাঁপড় ভাজা করে রেখে দিয়েছিলাম, তো এটাতে একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ দেবো। হলুদ দিয়ে মানে এগুলা আর কিছুই দেবো না। মাছগুলি খেতে কিন্তু যেরকম স্বাদ, মানে এগুলো মানে বানাতেও সেরকম কষ্ট আসে। এই যে কত কষ্ট করে বানাতে হচ্ছে আমার। এখনো আমি ভাত আমি করিনি। দেখো আগে মাছগুলা নিয়ে বসে পড়লাম। মাছগুলা মানে বেশি সময় থাকলে খারাপ হয়ে যাবে, ছোটো মাছ। আর এগুলা ফ্রিজেও না রাখা যায় না, ছোটো মাছগুলা ফ্রিজে রাখলেও মানে খারাপ হয়, কিন্তু বড় মাছ রাখা যায়। এই ছোটো মাছগুলা কিন্তু রাখা যায় না। তাই এই যে বড় বড়গুলো আগে ভাজা করে নিয়ে আসি। এই যে পুঁটি আর বড় বড় যেগুলো আছে পাশে পাশে, ছোটোটা রয়েছে, আরও রয়েছে অনেক, এখনো বাছা হয়নি আমার। এই যে এখনো লম্বাতে আছে, এখনো বাছা চলে। রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে 2টা বাজে গেল। এখানে আমি সব ধরনের সবজি মিক্স করে ছোটো মাছ দিয়ে রান্না করেছি। তো মনে হয় খেতে ভালো লাগবে এইরকম রান্নাতে ছোটো মাছ দিলে, এইরকম সবজিতে ছোটো মাছ দিলে ভালোই হয়। এই যে আমার শেষ, এখন নামিয়ে নেব। আর পুরো রেডি করেছি আমি ভাত। এই যে ছোটো মাছগুলো কি সুন্দর, এদিকে বেগুন ভাজা রয়েছে। আর তরকারি শেষ হয়ে গেলে আমি এইটা বসিয়ে দেব। এদিকে ভাত ভাড়ার জন্য সব কিছু এখানে এনে রেডি করেছি, লেবু টেবু কেটে নিয়েছি। এখন খাওয়ার পালা। তো গাইস